এবারের নিউ ইয়ারটা আমার জীবনের সুখ নিয়ে এসেছে। আমার এতদিনের কষ্টের ফসল সেটা আমি হাতে পেয়েছি। এবার আমি প্রথম ঢাকায় হ্যাপি নিউ ইয়ার উদযাপন করলাম। বছরের শুরুতেই যে ঢাকায় থাকতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। তাও বাচ্চাদের বাবা খুলনায় আর আমি ঢাকায়। কারণ আমি ঢাকায় বেড়াতে এসেছি এবং এবার হ্যাপি নিউ ইয়ারটা ঢাকায় পেয়েছি। ঢাকার এসে আর আমি আমার পেজ থেকে যে ইনকাম করেছি সেই সুখবরটাও পেয়েছি। তো সব মিলিয়ে হ্যাপি নিউ ইয়ারের আনন্দটা অনেক অনেক এনজয় করেছি। তো বাচ্চাদের নিয়ে হ্যাপি নিউ ইয়ারে যা করব সবাই মিলে খাওয়া দাওয়া করা সেটা করেছি। তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমার ব্লগটা। সকালে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তন্দুরি চিকেন করব বলে। আপু বলেছিল আমরা আসলে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছি না, আশেপাশে সবাই করছে, ছাদে করছে, বাচ্চাদের মন, ওদের তো ইচ্ছে হয় করার জন্য, সেজন্যই আর কি। তো সন্ধ্যায় বাকরখানি নিয়ে আসছে আমার দুলাভাই। তো আমি বাকরখানি আর হচ্ছে দুধ চা আমার খুবই পছন্দের। আমি একদম কড়া করে দুধ চা বানিয়ে নিয়ে বাকরখানি খেয়ে নিলাম চা দিয়ে। এরপরে রাতে তো আমাদের বারবিকিউ শুরু হয়ে যায়। যেহেতু সবাই করতেছে বাচ্চাদের জন্যই আমাদের করা, শুরুতেই বলি আমি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার পক্ষে না, কিন্তু বাচ্চারা তো বুঝতে পারে না সবাই করতেছে আমরা কেন করব না। আর যেহেতু ভাই বোনগুলো এক জায়গা হয়েছে, আপু বলল না অন্তত চিকেনটা পোড়াও, কিন্তু আমরা কোনো আতশবাজি তারাবাতি কিছু ফুটাবো না। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু কোনো ধরনের তারাবাতি তারপরে আতশবাজি এগুলো কিছুই ফুটাইনি। শুধু হচ্ছে চিকেন বারবিকিউ করে রাতে ডিনারটা সেরেছি। আর যখন রাত 12টা বাজলো তখনই আশেপাশের থেকে অনেকগুলো আতশবাজি তারপরে ফানুস এইগুলো বাজি এগুলো ফুটাতে এসেছিলো। আমরা শুধু দেখেছি আর বাচ্চারা আনন্দ করেছে। তো এবারের হ্যাপি নিউ ইয়ারটা 2025 সালটা প্রথমেই অনেক আনন্দ এবং সুখ নিয়ে এসেছে। ইনশাল্লাহ সারা বছরটা হয়তো ভালো কাটবে। সমস্যাটা হয়ে গিয়েছে ছাদে অনেক বাতাস থাকাতে আমরা পুরোটা ছাদে করতে পারিনি, কারণ বাতাসে বারবার চুলা ধরানো অনেক কষ্ট হয়ে গিয়েছিল। পরে আমরা বাসায় এসে আমি বাসায় এসে নর্মালি চুলায় চিকেন তন্দুরিটা করি, ছাদে করা হয়নি। এরপর তো আমরা বাচ্চারা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করি। চিকেন তন্দুরি আর নানটা আর কোল্ড ড্রিঙ্কসটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। শুধুমাত্র আমি বাসায় চিকেন তন্দুরিটা করি আর এই স্মৃতিটা একটু ধরে রাখার জন্য। যেহেতু আমার ছেলেমেয়েগুলো এবার ঢাকায় আছে আর ওর ভাই বোনের সাথে আছে, খালাতো ভাই বোনদের সাথে তো সবসময় দেখা হয় না, আর ঢাকায়ও প্রতি বছর হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়ও না, এই জন্য আর কি। যাই হোক, এই স্মৃতিটা ধরে রাখার জন্য সামান্য আয়োজন করেছি আর বাচ্চারা অনেক মজা পেয়েছে আর অনেক আনন্দ করেছে। এই দেখেন আমার পুচকু রাত 12টা 12:30 পর্যন্ত সে সজাগ ছিল শুধুমাত্র এই বাজি ফুটবে সেইগুলা দেখার জন্য। আর ঢাকায় তো অনেক বাজি ফুটে আর আমাদের পাশের ছাদেও ফুটানো হয়েছে, যা দেখে ওরাও অনেক মজা পেয়েছে। আমি আর ওই দিন ওদের ঘুম পড়াইনি, যে হ্যাঁ এই বছরটা অন্তত ভাই বোনের সাথে ছিল, তাহলে হচ্ছে ওরা একটু আনন্দ করুক। আর এইভাবেই চারিদিকে 12টা বাজার সঙ্গে সঙ্গে বাজিগুলা ফুটে, ফানুস উড়ে আর বাচ্চারা এনজয় করে। এবারের বছরের শুরুটা ভাই বোন মিলে ওরা অনেক আনন্দ করে আর আমারও ভালো সময় কাটে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এখন আমার ভিডিওতে তারাবাতিগুলো যেভাবে ফুটে, আতশবাজিগুলো, সেইগুলো দেখতে থাকুন এবং ভিডিওটা শেষ করে দিব। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।